আল্লাহ বলে, বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত, কাহার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না? আমার একটা নাম শুনলা, আমার দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই? কি ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে, জাহান্নামের বর্ণনা নাই? কথা বলেন না কেন? তো সেগুলো কার জন্য? সেগুলো কার জন্য? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একবারে সোজা বাংলা দেখেন, জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা ভাই, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এজন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি। নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা। প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে, হে খবিস আত্মা বের হ, উখরুজি, বের হ। আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কসম বাবা, নবীজি বলে, মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রুহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি। তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন। এটার অর্থ এটাই। হুলকুম মানে কণ্ঠনালী।